জিন্স পরা ছেড়ে দিতে পারি সহজে নদী হতে পেলে। সাঁতার জানো তো তুমি ছেলে? আগের গল্পে তোমাদের বলেছিলাম দুবলাগড়ির ঝাউবনে ঘেরা নির্জন সমুদ্র সৈকত কিংবা চাঁদিপুরের হাইড অ্যান্ড সিক সি বিচ। আজ বলবো চাঁদিপুর থেকে কলকাতা ফেরার গল্প ভায়া মন্দারমণিতে এক রাত্রি। চাঁদিপুর থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বালাসোরের পথে। তোমরা কোথা থেকে এসছো? জাজপুর থেকে। ও আচ্ছা, যাই হোক, উড়িষ্যাতে আমার এতদিন খুবই ভালো লেগেছিল, কিন্তু সুলভ শৌচালয় পার হেড টয়লেটের জন্যে 10 টাকা করে নেওয়া হচ্ছে। এখানেও বিজনেস মাইন্ডেড বা কি বলে ওটাকে, তোলাবাজি শুরু হয়ে গেছে। দেবদার গান শুনতে শুনতে আমরা পার হলাম বালাসোর শহর। আমরা এখন বালাসোর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। ডান দিকে গিয়ে আবার বাঁদিকে, ডান দিকে গিয়েই বাঁদিকে। হ্যাঁ, একটু পরে উঠে পড়লাম হাইওয়েতে। বালাসোর থেকে উঠে পড়লাম কলকাতা চেন্নাই হাইওয়েতে। যারা বালেশ্বর থেকে দীঘা বা মন্দারমণি যেতে চাও তাদের জন্য বলে রাখি, বালেশ্বর থেকে 48 কিলোমিটার জলেশ্বর অবধি তোমরা যাবে। জলেশ্বর থেকে ডান দিকের রাস্তাটা নিলে তোমরা দীঘা বা মন্দারমণির রাস্তাটা ধরতে পারবে। খড়গপুর 115 কিলোমিটার, কলকাতা 245 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 60 ধরে আমরা এগিয়ে চললাম। হোটেল সীতারামে আমাদের মধ্যাহ্নভোজ বা সান্ধ্যভোজই বলা যায় শুরু করছি। এখন এই জায়গাটা হচ্ছে জলেশ্বর মোড়ের কাছে। বেসিক্যালি আমরা এখন সোজা না গিয়ে ডান দিকে বেঁকে যাব মন্দারমণি বা দীঘার উদ্দেশ্যে। সোজা চলে গেলে আমরা পৌঁছাবো কলকাতা। খেতে বসে গেছি মধ্যাহ্নভোজে, রুটি তার সাথে চিলি চিকেন আর এগ তড়কা খেয়ে এখন আমরা বেরোবো মন্দারমণির উদ্দেশ্যে। জলেশ্বর থেকে বেরিয়ে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। একটু পরেই পড়বে আমাদের বাংলা উড়িষ্যা ইন্টারস্টেট বর্ডার। জলেশ্বর থেকে সোজা না গিয়ে আমরা ডান দিকে বেঁকে গেলাম। আমার জুনিয়র ডাক্তার বন্ধুরা গল্প করছিল, সেই ফাঁকে আমি কিছু সানসেট ক্যাপচার করে নিলাম। ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 6টা। আমরা এখন উড়িষ্যা বাংলা বর্ডারের কাছাকাছি আছি, তালসারির কাছাকাছি আছি। অদ্ভুত একটা কুয়াশাচ্ছন্ন, অদ্ভুত একটা মিস্টিক্যাল ফেনোমেনন। আজকের মন্দারমণির অভিযান হয়তো আরও এক্সাইটিং হবে, দেখা যাক, সময়ই বলবে সেটা। আপাতত আমার ভাই বা বন্ধু শঙ্খ গাড়ি চালাচ্ছে। শঙ্খ, কেমন লাগছে? দারুণ লাগছে দাদা, সেরা সেরা, খুব ভালো। হালকা মাছের গন্ধ, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে এই গ্রাম বাংলা বা গ্রাম উড়িষ্যা বা এই কোস্টাল রিজনের সহজ সরল মানুষদের জীবনযাপন, সন্ধ্যের আধার, একটা আলাদাই পরিবেশের সৃষ্টি করছে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে তোমাকে সুস্বাগতম। একটু পরে দেখা পেলাম এই নোটিশটা। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে 6টা বেজে 21 মিনিট, আর আমরা উড়িষ্যা রাজ্য থেকে এসে প্রবেশ করলাম বাংলায়। পশ্চিমবঙ্গে এসে প্রথমে যে বড় শহরটার দেখা পেলাম সেটা আমাদের সবার প্রিয় দীঘা। ঝাঁ চকচকে হোটেলগুলোই বলে দিচ্ছে আমরা উড়িষ্যার শান্ত নিরিবিলি বিচ ছেড়ে বাংলার হই হট্টগোলে ভরা বিচে চলে এসেছি। এখন আমরা যেটাই যাচ্ছি, যে রাস্তাটায়, সেটা হচ্ছে উদয়পুর দীঘা রোড। একটু পরে আমরা দেখা পেলাম নবনির্মিত দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভের। দীঘার জাঁকজমককে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে লাগলাম মন্দারমণির অনিশ্চয়তার পথে। আমরা উঠে পড়লাম দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভ রোডে। একজন কাকার কাছ থেকে উপদেশ পেলাম, সামুদ্রিক ঝড় আসছে, শিগগির বাড়ি চলে যাও। উত্তেজনাটা আরও বেড়ে গেল। রাস্তা দেখো, এই হচ্ছে দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভ। আলাদাই শান্ত পরিবেশ।
দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন ঝড় হবে, এরকম একটা ফিলিংস হচ্ছে। শীতকালে বর্ষাকালের ওয়েদার। কাকা বললো সামুদ্রিক ঝড় আসছে, এর থেকে ভালো অ্যাডভেঞ্চার হতে পারে? ঝড়ের মাঝে আমরা, তাও মাঝরাত্রি। এইখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে রাস্তাটা আমাদের টাইলস দিয়ে বানানো, তাজপুরে। 7:30 বাজে আর উত্তাল হাওয়ার মধ্যে আমরা এসে পড়লাম মন্দারমণি সি বিচে। এখানে একটা বিশাল বড় কচ্ছপ, হয়তো মরে গেছে মনে হচ্ছে, মরে গেছে। দুবলাগুড়ি চাঁদিপুরের পর এবার বাড়ি মন্দারমণি। পরের দিন সকালে ঘুম ভাঙলো একরাশ বিষণ্ণতা। গুড মর্নিং, আজকে আমাদের জার্নির 3rd ডে। কলকাতা ফিরে যাব, তাই একটু বিষণ্ণতা লাগছে। একটু কেন, অনেকটাই বিষণ্ণ লাগছে, কিন্তু যার শুরু আছে তার শেষও আছে। হয়তো এরকমই ভ্রমণের বা এর থেকেও ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস অনেক ভ্রমণের সাক্ষী থাকবে তোমরা, যেরকম আগে দেখেছো। আপাতত কলকাতা ফেরার পালা, তবু এখনও 180 কিলোমিটার আছে। হয়তো এই 180 কিলোমিটারও কোনো উত্তেজনা বা অ্যাডভেঞ্চার এখনো আমাদের জন্য প্রতীক্ষা করছে। এরপর বেরিয়ে পড়লাম কাঁথির উদ্দেশ্যে। সেখানে এক জুনিয়র ডাক্তার বন্ধুর বাড়িতে আমন্ত্রণ ছিল। আমরা এখন ডক্টর মুজাহিদের বাড়িতে যাচ্ছি, ওর বাড়ি কাঁথি। কাঁথিতেই আমাদের প্রাতরাশটা হবে। আর আমাদের ডান দিকে সমুদ্র সৈকত। মন্দারমণি থেকে কাঁথি এই 23 কিলোমিটার রাস্তায় প্রাকৃতিক দৃশ্য কিন্তু বেশ সুন্দর। কলকাতা তখনও 160 কিলোমিটার। আমাদের বাঁ দিকে খাড়ি চলে গেছে, খাড়ির পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কাঁথি। বাদ্যযন্ত্রে বাজছে ঝলক দিখলা যা, আর আমরা পৌঁছে গেলাম কাঁথি শহরে। শঙ্খদা ডাব টেন্ডার, বার টেন্ডার না, ডাব টেন্ডার। আপাতত এক বন্ধুর বাড়িতে এসে সুস্বাদু ডাব দিয়ে প্রাতরাশ সারছি। জুনিয়র ডাক্তার বন্ধুর বাড়িতে ঠিক 1 ঘন্টা সময় কাটালাম। তারপর বেরিয়ে পড়লাম কাঁথি থেকে কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন এসে পড়লাম নাচিন্দাতে। এই নাচিন্দাই বিখ্যাত হচ্ছে এই নাচিন্দা মন্দিরের জন্যে। তোমরা দেখতে পাচ্ছ খুব জাগ্রত একটা মন্দির। এখানে পার্টির পতাকাগুলো আছে, একটা টিএমসি একটা বিজেপি, একটা টিএমসি একটা বিজেপি, মানে ভাই ভাই পালা পালা করে দিয়েছে পতাকা। ঘড়ির কাঁটায় বাজছে দুপুর 12:40, আর আমরা এখন পার করছি নন্দকুমার। নন্দকুমার থেকে আমরা বাঁ দিকে কোলাঘাটের রাস্তায় উঠবো। কোলাঘাটের একটু সামনে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে গেছি। আপাতত পেট্রোল ভরা হচ্ছে, আর সব থেকে সুবিধা এখানে একটা টয়লেট ফেসিলিটিও আছে। আমরা এখন দমজুড় পার করছি, আর দমজুড়ে বসেছে গ্রেট ইন্ডিয়ান মার্কেট বা এরকম কিছু একটা, এবং এখানে অজস্র ভিড়, যার জন্য রাস্তায় কনজেশন হয়ে গেছে। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে দুপুর 2:40, আর আমরা আমাদের জার্নির বা অ্যাডভেঞ্চারের একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। এখন আমরা দক্ষিণেশ্বর পার করছি।
দক্ষিণেশ্বরে পৌঁছে বিষণ্ণ মনটা একটু ভালো হলো। ঠিক করলাম পরের ভ্রমণটা খুব তাড়াতাড়ি করব এবং তোমাদের কাছে সেটা নিয়ে আসবো। আমরা এই মুহূর্তে টালা পার্ক হয়ে বেলগাছিয়ার দিকে যাচ্ছি। আমাদের ভ্রমণ হয়তো এখানেই শেষ হলো, কিন্তু একটা কথাই আছে না, শেষ হইয়াও হইল না শেষ। তো এদের কাছে শুনেনি কেমন লাগলো তোদের? হ্যাঁ ভালো তো লেগেছে, এবার নেক্সট প্রতি মাসে ট্রিপ করবো আমরা। তোদের? হ্যাঁ দারুণ লেগেছে, দারুণ লাগেছে, দারুণ। আর শঙ্খ দারুণ দারুণ আমাদের একদম সেফলি গাড়ি চালিয়ে কলকাতা পৌঁছে দিল। এখনো পৌঁছাতে বাকি আছে। কলকাতা চলে এসেছি, বেলগাছিয়া এলএম হোস্টেল চলে এসেছি। এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের কাছে। আরো অনেক ভালো ভ্রমণের গল্প উপহার দেব এই প্রতিশ্রুতি দিয়ে। টাটা। বলতেছি দাদা।